Space. You got to go man for man there. It's a fantastic header. Reads it, meets the ball. And they're playing behind again. It's a great ball forward. Big chance. The shot is. It's a composure to pick out. Oh, you like you say. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলছে বিশ্বকাপ, আর এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচের হাইলাইটগুলোকে পরিবেশন করার জন্য আমি আছি আপনাদের সাথে। তো চলেন বন্ধুরা, আজকে দেখি দক্ষিণ কোরিয়া এবং চেক রিপাবলিকের মধ্যকার খেলাটির কি ঘটেছিল শেষ পর্যন্ত। বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ সবসময় বিশেষ, আর সেই ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারলে আত্মবিশ্বাস যেমন বাড়ে, তেমনি পরবর্তী রাউন্ডে যাওয়ার পথও অনেকটা সহজ হয়ে যায়। 2026 বিশ্বকাপের গ্রুপ এর গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিক এমনই একটি স্মরণীয় জয় তুলে নিয়েছে সাউথ কোরিয়া। পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন করে চেক রিপাবলিককে 2-1 গোলে পরাজিত করেছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। ম্যাচের নায়ক ছিলেন মিডফিল্ডার হোয়াং ইন বম, যিনি একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণ ভাগে আধিপত্য বিস্তার করে দক্ষিণ কোরিয়া। অধিনায়ক সন হিউমিন, লি কাংইন এবং হোয়াং ইন বমের সমন্বয়ে গড়া আক্রমণ ভাগ একের পর এক সুযোগ তৈরি করতে থাকে। প্রথমার্ধে সনের পায়ে একাধিক গোলের সুযোগ এলেও তিনি সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেও গোল শূন্য অবস্থায় বিরতিতে যেতে হয় কোরিয়ানদের। অন্যদিকে চেক প্রজাতন্ত্র শুরু থেকেই অপেক্ষাকৃত রক্ষণাত্মক কৌশল গ্রহণ করে। তারা লম্বা পাস, সেট পিস এবং শারীরিক শক্তির উপর নির্ভর করে আক্রমণ করার চেষ্টা করছিল। প্রথমার্ধে তাদের খুব বেশি পরিষ্কার সুযোগ না এলেও রক্ষণভাগ বেশ সংগঠিত ছিল, যা দক্ষিণ কোরিয়াকে হতাশ করেছিল। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের গতি বদলে যায়। 59তম মিনিটে একটি লং থ্রো থেকে তৈরি হওয়ার সুযোগ কাজে লাগিয়ে চেক অধিনায়ক ল্যাডিস্লাভ ক্রেইচি শক্তিশালী হেরে বল জালে জড়ান। হঠাৎ করে 1-0 গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ম্যাচের প্রবাহ বিবেচনায় এই গোল কিছুটা অপ্রত্যাশিত ছিল, কারণ তখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় আক্রমণে বেশি সক্রিয় ছিল। কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সুযোগ কাজে লাগানোই বড় বিষয়, আর সেই কাজটি করেছিল চেকরা। গোল হজম করার পর অনেক দলই ভেঙে পড়ে, কিন্তু দক্ষিণ কোরিয়া ঠিক উল্টো প্রতিক্রিয়া দেখায়। তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং দ্রুত সমতায় ফেরার জন্য চাপ বাড়াতে থাকে। দক্ষিণ কোরিয়ার চাপের ফল আসে 67তম মিনিটে। লি কাংইনের চমৎকার পাস থেকে বল পেয়ে হোয়াং ইন বম অসাধারণ দক্ষতায় দুই ডিফেন্ডারকে এড়িয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। তার নিখুঁত ফিনিশিং ম্যাচে সমতা ফিরিয়ে আনে। এই গোলের পর পুরো ম্যাচের চিত্র বদলে যায়। স্টেডিয়ামের কোরিয়ান সমর্থকেরা নতুন করে উজ্জীবিত হয়ে ওঠেন এবং খেলোয়াড়দের মধ্যেও আত্মবিশ্বাস ফিরে আসে। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের রক্ষণভাগে কিছুটা অস্থিরতা দেখা দিতে শুরু করে। হোয়াং ইন বম শুধু গোলই করেননি, মিডফিল্ডে বলের নিয়ন্ত্রণ, পাসিং এবং আক্রমণ তৈরির ক্ষেত্রেও ছিলেন অসাধারণ। ম্যাচের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে তার নামই সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ং বো ম্যাচের শেষ ভাগে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। গোল না পাওয়া সন হিউমিনকে তুলে নিয়ে মাঠে নামানো হয় স্ট্রাইকার ও হিউন গিউকে। এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। 80তম মিনিটে হোয়াং ইন বম ডান দিক থেকে দারুণ একটি বল বাড়িয়ে দেন। সেই সুযোগ থেকে বদলি হিসেবে নামা ও হিউন গিউ নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে দক্ষিণ কোরিয়াকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। গোলের পর দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো, কারণ তারা শুধু এগিয়েই যায়নি, বরং বিশ্বকাপের প্রথম ম্যাচে মূল্যবান 3 পয়েন্টের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। গোল হজম করার পর চেক প্রজাতন্ত্র হাল ছাড়েনি। ম্যাচের শেষ দিকে তারা মরিয়া হয়ে সমতাসূচক গোলের খোঁজে আক্রমণ চালায়। মিডফিল্ডার টমাস সাউচেক একবার বল জালে পাঠিয়েছিলেন বলে মনে হয়েছিল, কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এরপর গোলরক্ষক কিম সিউংজু কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করেন। রেফারি শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা উদযাপনে মেতে ওঠেন, কারণ এটি ছিল শুধু একটি জয় নয়, বরং বিশ্বকাপের মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের অবস্থান জানান দেওয়ার বার্তা। ম্যাচে জয় পেলেও অধিনায়ক সন হিউমিনের জন্য দিনটি খুব একটা সুখকর ছিল না। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও তিনি গোল করতে পারেননি, ফলে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের আরও কাছে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন। তবে সনের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর ক্রমাগত চাপ তৈরি করার ক্ষমতা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। যদিও স্কোরশিটে তার নাম ওঠেনি, তবুও আক্রমণ ভাগে তার উপস্থিতি চেক ডিফেন্ডারদের ব্যস্ত রেখেছিল পুরো ম্যাচ জুড়ে। দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ং-গো ম্যাচে দুর্দান্ত কৌশলগত দক্ষতার পরিচয় দিয়েছেন। পিছিয়ে পড়ার পরও তিনি আতঙ্কিত হননি, বরং ধৈর্য ধরে আক্রমণ চালিয়ে গেছেন এবং সঠিক সময়ে বদলি খেলোয়াড় নামিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। অন্যদিকে চেক কোচ মিরোস্লাভ কাউবেক ম্যাচ শেষে স্বীকার করেন যে তার দলের রক্ষণভাগ কিছু গুরুত্বপূর্ণ ভুল করেছে, যা দক্ষিণ কোরিয়া কাজে লাগিয়েছে।
এই জয়ের ফলে দক্ষিণ কোরিয়া 3 পয়েন্ট নিয়ে গ্রুপ এ তে শক্ত অবস্থানে চলে গেছে। একই দিনে স্বাগতিক মেক্সিকোও জয় পাওয়ায় দুই দলই 3 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা পয়েন্টহীন অবস্থায় রয়েছে। পরবর্তী ম্যাচে দক্ষিণ কোরিয়ার সামনে থাকবে কঠিন পরীক্ষা, কারণ তাদের মুখোমুখি হতে হবে স্বাগতিক মেক্সিকোর, আর চেক প্রজাতন্ত্র খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই দুটি ম্যাচই গ্রুপের ভবিষ্যৎ চিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বকাপের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও 2-1 গোলের জয় দক্ষিণ কোরিয়ার মানসিক দৃঢ়তা, কৌশলগত পরিপক্কতা এবং দলগত শক্তিরই প্রমাণ। হোয়াং ইনবোমের অনবদ্য পারফরমেন্স ও হিউনগিউর গুরুত্বপূর্ণ গোল এবং পুরো দলের লড়াকু মানসিকতা কোরিয়ান সমর্থকদের নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। অন্যদিকে চেক প্রজাতন্ত্রকে এখন দ্রুত ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে। বিশ্বকাপের দীর্ঘ যাত্রা মাত্র শুরু হয়েছে, তবে প্রথম ম্যাচের পারফরমেন্স দেখে বলা যায় দক্ষিণ কোরিয়া এই টুর্নামেন্টে শুধু অংশগ্রহণ করতেই আসেনি, তারা প্রতিদ্বন্দ্বিতা করতে এবং ইতিহাস গড়তে এসেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী খেলার ধারাভাষ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফিজ।